হ্যালো বন্ধুরা, এইবার আমরা চলেছি পৃথিবীর একটি খুব সুন্দর দেশ দেখতে। এই দেশটি এতই সুন্দর যে এখানকার প্রতিটি জায়গা মনে হয় যেন পোস্টকার্ড পিকচার। আর সুন্দর হওয়ার সঙ্গে সঙ্গে এই দেশটি খুব কস্টলিও। আমরা এবার ঘুরতে চলেছি সুইজারল্যান্ড। এই ভিডিওতে আমি দেখাবো যে আমরা কিভাবে নেদারল্যান্ডের রটারডাম শহর থেকে জুরিখ শহরে গিয়ে পৌঁছলাম আর সেখানে আমরা প্রথম দিন কি করলাম। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমরা এখন মেট্রো ধরে চলেছি জুইট প্লেন থেকে রটারডাম সেন্ট্রাল। এখানে আমি রয়েছি, নন্দিতা রয়েছে, আর রয়েছে আয়ুষ্মান। আর আয়ুষ্মানের জন্য আমরা কিনেছি স্ট্রলার। আমাদের মেট্রো এখন চলেছে রটারডাম সেন্ট্রালের দিকে। আমরা বিকেল 7:30 নাগাদ বেরোই। আর আমরা পৌঁছে গেছি রটারডাম সেন্ট্রাল স্টেশন। আর এই হচ্ছে রটারডাম সেন্ট্রাল স্টেশন থেকে বেরিয়ে বাস স্ট্যান্ড, যেখান থেকে আমরা বাস ধরবো। তো আমরা কিছু খাবার কিনে নিলাম এই সাবওয়ে থেকে। আর আমরা এখন ওয়েট করছি বাসের জন্য। আর ওই দিক থেকে ছাড়বে হচ্ছে বাস। আমাদের বাস ছাড়লো রাত্রি 9:10 নাগাদ। এই হচ্ছে আমাদের বাস। তো আমাদের বাস রাত্রি 12টা নাগাদ এই ফ্রান্সে একটি জায়গায় হল্ট করেছিল। এই বাসটি আমাদের জুরিখ শহরে পৌঁছে দেবে সকাল 9টায়। আমাদের মোটেই প্ল্যান ছিল না বাসে করে যাওয়ার। আমরা নেদারল্যান্ড থেকে জুরিখ যাওয়ার জন্য নাইট জেট ট্রেনে টিকিট কেটেছিলাম। আর আমাদের 3 জনের টিকিট পড়েছিল 179 ইউরো। কিন্তু যাওয়ার ঠিক 3 ঘন্টা আগে আমি মেল পাই যে আমাদের ট্রেন ক্যান্সেল হয়ে গেছে। আর তার কারণ হচ্ছে লিমিটেড ভেহিকেল অ্যাভেলেবিলিটি। এই হচ্ছে লেখা ছিল ইমেলে। তাই আমরা সঙ্গে সঙ্গে বাস বুক করি। আর বাসে আমাদের টোটাল পড়ে 219 ইউরো। রটারডাম থেকে জুরিকের ডিস্টেন্স হচ্ছে প্রায় 780 কিলোমিটার। আর এই বাসে প্রায় লাগে হচ্ছে 11 ঘন্টা এই ডিস্টেন্স কভার করতে। তো এই হচ্ছে পুরো রাস্তা। নেদারল্যান্ডস থেকে বেরিয়ে হচ্ছে প্রথমে পরে বেলজিয়াম, তারপরে হচ্ছে লাক্সেমবার্গ, তারপরে হচ্ছে ফ্রান্স, আর তারপরে ঢোকে সুইজারল্যান্ড। বাসে জার্নি খারাপ না, আর বাসের মধ্যেই বাথরুমও আছে। কিন্তু এই যা সারা রাত্রির আপনাকে বসে বসেই ঘুমোতে হবে। আর আমরা পৌঁছে গেছি হচ্ছে ব্যাজেল। এটি হচ্ছে সুইজারল্যান্ড, জার্মানি আর ফ্রান্সের বর্ডারের একটি শহর। আর এই হচ্ছে ব্যাজেল শহরের ট্রাম। এখানে আমি বলে দিই, আমার যে ট্রেনটি ক্যান্সেল হয়ে গিয়েছিলো তার জন্য আমি অনলাইনে রিফান্ড ক্লেম করেছিলাম। আর 2 সপ্তাহ বাদে আমি পুরো ট্রেনের টিকিটের রিফান্ডও পেয়ে যাই। আর ব্যাসেল শহর ছাড়াতেই আমরা দেখতে পাচ্ছিলাম দূরে অ্যালপস পাহাড়ের রেঞ্জগুলো। আর ব্যাসেল থেকে জুরিখ পৌঁছতে লাগলো আরও প্রায় 2 ঘন্টা। আর সুইজারল্যান্ডে ঢোকার পরেই শুরু হয়েছে এরকম প্রচুর টানেল। আর টানেল থেকে বেরোলেই দেখতে পাওয়া যাচ্ছিল এরকম সুন্দর ভিউ। আমরা পৌঁছে গেছি বাস স্ট্যান্ড। এইখানে সব বাস এসে দাঁড়ায় আর এখান থেকেই ছাড়ে যে সব বাস অন্য অন্য দেশে যায়। তো এখানে রয়েছে নন্দিতা আর আয়ুষ্মান। আর এই বাস স্ট্যান্ডটি ঠিক জুরিখ এইচবি স্টেশনের পেছনেই। তো আমরা এবার চলে এলাম জুরিখ এইচবি স্টেশনে।
আর এই ডান দিকে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন এটি যাচ্ছে হচ্ছে প্যারিস। আর এই বাঁ দিকে যে এই প্যালেস মতন দেখতে পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি প্যালেস নয়, এটি একটি মিউজিয়াম। আর এটি হচ্ছে জুরিক এইচবি স্টেশনের ভিউ। এরপরে আমরা চলে গেলাম লকার রুমে আমাদের ব্যাগটা রাখবার জন্য, কারণ আমরা এখান থেকে এবার যাব রাইনফল। তো এই হচ্ছে লকার। এইখানে লকারগুলো এরকম খোলাই থাকে, তো আপনারা এর মধ্যে ব্যাগ রেখে আবার এই কনসোলটির কাছে ফিরে গিয়ে আপনাকে পে করতে হয়। এই 6 ঘন্টার জন্য লেগেছিল প্রায় 10 সুইস ফ্র্যাঙ্কস। এরপর আমরা চলে আসি এই বুকিং সেন্টারে, যেখান থেকে আমরা সুইস পাস কেনার চেষ্টা করি, কিন্তু এখানে সিস্টেম ডাউন থাকায় আমরা সুইস পাস কিনতে পারি না। বুকিং সেন্টারের বাইরে ওই বাঁ দিক থেকে ওই ব্লু কালারের মেশিন থেকে আমরা কিনি হচ্ছে জুরিক ডে পাস। আর জুরিক ডে পাস কিনে আমরা রাইনফল যাওয়ার ট্রেনে উঠে পড়ি। জুরিক ডে পাস অ্যাডাল্টদের জন্য এক একজনের পরে প্রায় 28 সুইস ফ্র্যাঙ্কস, আর বাচ্চাদের লাগে না। আর আমাদের ট্রেন চললো রাইনফলের দিকে। আমরা ট্রেনের মধ্যে একটু ব্রেকফাস্ট করে নিলাম। এই জুরিক ডে পাসের মধ্যে রাইনফলও কিন্তু ইনক্লুডেড। জুরিক এইচবি স্টেশন থেকে রাইনফলের ডিস্টেন্স প্রায় হচ্ছে 50 কিলোমিটার, যা ট্রেন আপনাকে 1 ঘন্টায় পৌঁছে দেয়। এখানে আয়ুষ্মান সুইজারল্যান্ডের ম্যাপ নিয়ে দেখছে। আর এই আমরা নেমে পড়লাম ট্রেন থেকে। আপনাদের নামতে হবে এই শ্লসলাফেন স্টেশনে। আর এই স্টেশনের সামনেই হচ্ছে ক্যাসেল, আর এই বাঁ দিকে হচ্ছে রাইনফল। তো এইবার আমরা চলেছি ওই ক্যাসেলের দিকে, কেন এই ক্যাসেলের মধ্যে দিয়েই আমাদের রাইনফলে যেতে হবে। আর আমাদের ট্রেন চলে গেল। জুরিক পাসটা যেটি রয়েছে সেটি কিন্তু এই স্টেশন অবধিই ভ্যালিড। যখন আপনি স্টেশন দিয়ে হাঁটেন আপনি বাঁ দিকে দেখতে পারেন রাইনফল, আর এখানে বোটিং হচ্ছে। স্টেশন থেকে বেরোলেই আপনারা পাবেন এই লিফট, আর এই লিফটে করে উঠতে হবে আপনাদের এই ক্যাসেল অবধি। আপনারা হেঁটেও উঠতে পারেন, তার রাস্তাও আছে। আর এই ক্যাসেলের পাশেই হচ্ছে এই রাইনফল। এখানে দেখছেন বোটিং হচ্ছে। তো আমরা এই ক্যাসেলের মধ্যে দিয়ে এখন চলেছি। এই ক্যাসেলটিও খুব সুন্দর, এখানে প্রচুর ভালো ভালো আপনারা ছবি তুলতে পারেন। আর ক্যাসেলের মধ্যে এরকম সব জায়গা করা আছে, এখানে আমরা কিছু ছবি তুললাম। আর এই যে পেছনে যে বিল্ডিংটা দেখছেন সেখান থেকে আমরা টিকিট কাটলাম। এই টিকিটটি হচ্ছে রাইনফলের ভিউ পয়েন্টের জন্য। আর আমরা আবার এই লিফটে করে নিচে নেমে এলাম। নেমে এসে আমরা যেখান থেকে লিফট স্টার্ট হচ্ছে সেখান থেকে এই রাস্তাটি ধরে আমরা চললাম রাইনফলের ভিউ পয়েন্টের দিকে। এই টিকিটের দাম অ্যাডাল্টদের জন্য 5 সুইস ফ্র্যাঙ্কস করে। আর এই আমরা চলেছি এই র্যাম্পের ওপর দিয়ে। আমরা কিন্তু আয়ুষ্মানের স্ট্রলার নিয়েই এই জায়গা দিয়ে যাচ্ছি এখন। আর একটু আগে গেলেই আমরা দেখতে পাবো রাইনফলের দৃশ্য। এই রাইনফলে অনেক ধরনের বোট রাইড হয়, একটি পিঙ্ক কালারের আর একটি ওই রকম সবুজ কালারের। আর এই যে লাল কালারের বোটটা যেটা দেখছেন ওইটি রাইনফলের একদিক থেকে আর একদিকে নিয়ে যায়। আর এই লাল কালার বোটের যে রাইড, যেটা নদীর এক পার থেকে আর এক পারে শুধু নিয়ে যায়, সেটি কিন্তু এই 5 সুইস ফ্র্যাঙ্কসের টিকিটের মধ্যে ইনক্লুডেড। যদিও আমরা বোটিং করিনি, কারণ আমাদের এই ভিউ পয়েন্ট থেকেই খুব সুন্দর রাইনফলের একটি ভিউ পাওয়া যাচ্ছিল। তো এই হচ্ছে রাইনফল। এটি ইউরোপের সবচেয়ে বড় ওয়াটারফল বা ঝর্ণা যাকে বলা হয়। আর এটির দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার। গরমের সময় এখান দিয়ে প্রতি সেকেন্ডে 6 লাখ লিটার জল পাস হয়।
আমি এবার শোনাচ্ছি এই জায়গাটার আওয়াজ কেমন। রাইনফল দেখার পরে আমরা ফিরে আসি সেই স্টেশনে যেখানে আমরা নেমেছিলাম। তো আপনারা যদি নদীর অন্য পার্টটিতেও যান তাহলেও কিন্তু আবার এখানেই ফিরে আসতে হবে ট্রেনের জন্য। আর কিছুক্ষণের মধ্যেই চলে এলো আমাদের ট্রেন। আর আমরা বসে পড়লাম ট্রেনের মধ্যে। এই ট্রেনগুলির মধ্যে আবার এরকম স্টলার রাখার জায়গাও আছে। তো আমরা বাইরের দৃশ্য দেখতে দেখতে আবার ফিরে চললাম জুরিক এইচবি স্টেশনের দিকে। এই যে বাইরে দেখুন সুন্দর সুন্দর বাড়ি। সুইজারল্যান্ডে যেদিকেই তাকাবেন সেদিকেই খুব ভালো ভিউ আসে। সুইজারল্যান্ডে আপনারা আসার পরে এসবিবি অ্যাপ ডাউনলোড করে নেবেন। এই এসবিবি অ্যাপে আপনারা দেখতে পারেন কোন ট্রেন আছে কোন সময়। আর এই আমরা চলে এসেছি এই ভেন্ডিং মেশিনের কাছে যেখানে আমরা আপনাদের লাগেজ রেখেছিলাম। আর এখান থেকে লাগেজ বার করার জন্য আপনাকে এরকমভাবে এই রিসিপ্টটা দেখাতে হয়। এই রিসিপ্টটা স্ক্যান করার পরে যে লকারে আপনার লাগেজ রাখা আছে সেই লকারের দরজা খুলে যায় আর আপনি সেখান থেকে আপনার লাগেজ কালেক্ট করে নিতে পারেন। আর এই আমরা পৌঁছে গেছি ট্রাম স্ট্যান্ড জুরিক এইচবি স্টেশনের ঠিক বাইরেই, যেখান থেকে আমরা নেব 14 নম্বর ট্রাম। আর সেই ট্রামে করে আমরা যাব আমাদের হোটেলের দিকে। এই যে আয়ুষ্মান বসে আছে নিজের স্টলারের মধ্যে, আর এখানে স্টলার রাখার জায়গাও রয়েছে। আমাদের এই ট্রামের টিকিট যে আছে সেটা হচ্ছে ওই জুরিক ডে পাসের মধ্যে ইনক্লুডেড। তো আমরা ফুল ডে পাস কেটেছি। আপনারা যদি চান তাহলে হাফ ডে পাসও কাটতে পারেন। তো এই আমাদের ট্রাম ছেড়ে দিল। আর এই হচ্ছে লিমার্ট নদী যা জুরিক শহরের মধ্যে দিয়ে বয়ে চলেছে। আর আমরা কিছুক্ষণ বাদে পৌঁছে গেলাম আমাদের হোটেল। এই হচ্ছে আমাদের হোটেল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর একটা ভিডিও দেখা হবে। ততদিনের জন্য বাই বাই।